হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা বেসিক রেসিপি। আজ আমি বানাবো বাটারস্কচ সস অ্যান্ড বাটারস্কচ ক্যান্ডি, যেটাকে প্রেলাইন বা চিক্কি দুটোই বলা হয়। এটা বানাতে একদম সময় লাগে না, ভীষণই ইজি। আর এটা ইউজ হয় বাটারস্কচ আইসক্রিম, বাটারস্কচ কেক, পেস্ট্রি অ্যান্ড কাপকেকসের ক্ষেত্রে। আর এটা ফ্রিজে আমরা 15 থেকে 20 দিন কিন্তু স্টোর করে রাখতেই পারি। তাহলে চলো একবার দেখে নিই কীভাবে বানাতে হয় বাটারস্কচ সস অ্যান্ড বাটারস্কচ ক্যান্ডি বা প্রেলাইন বা চিক্কি। প্রেলাইন বা চিক্কি বানাবার জন্য দেখো আমি 100 গ্রাম নিয়েছি আলমন্ড আর 100 গ্রাম নিয়েছি দেখো ভাঙা কাজু। এটাকে প্রথমে রোস্ট করে নেব। এখানে দেখো অলরেডি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলমন্ডটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে রোস্ট করে নেব। দেখো আলমন্ডগুলো দেখো রোস্টেড হয়ে গেছে, এবার এটা কিন্তু আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই এবার ভাঙা কাজুগুলো দিয়ে দিলাম, এটাও হালকা করে রোস্ট করে নেব। কাজুও দেখো হালকা করে রোস্ট হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। অবশ্যই কিন্তু এই দুটো ভাজার সময়, কাজু আর আলমন্ড ভাজার সময় গ্যাসটা কিন্তু কমানো থাকবে। রোস্টেড কাজু আর আলমন্ড আমি ঠান্ডা করতে দেবো। আর এদিকে দেখো একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। কাজু আর আলমন্ড দেখো হালকা ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা হয়নি। এই সময় একটা মিক্সিং জারের মধ্যে এইগুলো দিয়ে একবার জাস্ট গুঁড়িয়ে নেবো। পুরোপুরি কিন্তু গোড়াবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন দানা দানা থাকে। মিক্সিতে দেখো গুঁড়িয়ে নিয়েছি, কিন্তু দেখো এইরকম কিন্তু হয়েছে, এইরকমই কিন্তু রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেলাইন বা চিক্কি বানাতে এটা তো লাগছেই, আর লাগছে 1 কাপ চিনি আর 2 টেবিল স্পুন লাগছে হচ্ছে সল্টেড বাটার। এখানে দেখো কড়া অলরেডি গরম করতে দেওয়াই আছে, যেই কড়াতে আলমন্ড কাজুটা রোস্ট করেছিলাম। গ্যাস কিন্তু প্রথমে কমিয়ে দিতে হবে। এবার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না চিনিটা নিজে থেকে মেল্ট হয়। গ্যাস কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে এই সময়। দেখো চিনিটা হালকা গলতে শুরু করেছে, এবার কিন্তু এই স্প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। আর গ্যাস কিন্তু যেন অবশ্যই কমানো থাকে। চিনি দেখো গলে গেছে, এই সময় বাটারটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো বাটার দেখো চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু এই রোস্টেড কাজু আর আলমন্ডটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেবো। প্রথমে হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আর যে বাটার পেপারটা রেডি করেছিলাম তার মধ্যে এই মিক্সচারটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি কিন্তু এটা দিতে হবে, নচেত কিন্তু এটা জমে যাবে। পুরো ব্যাপারটাই খুব স্পিডে করতে হবে। দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে স্প্রেড করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর স্প্রেড হবে না। খুব ভালো করে স্প্রেড করে নেব। দেখো প্রেলাইনটা দেখো ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে 20 মিনিটস থেকে হাফ অ্যান আওয়ার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আধ ঘন্টা পর দেখো একদম দেখো এটা জমে গেছে। এই দেখো এইভাবে এটাকে দেখো, এই দেখো পুরো উঠে আসছে। দেখো এবার এটাকে আস্তে আস্তে ভেঙে নেব। দেখো প্রেলাইনটা দেখো আমি এরকম ভাবে ভেঙে নিয়েছি। কিছুটা আমি মিক্সিতে নিয়ে নেব, গুঁড়িয়ে নেব, আর বাকিটা কিন্তু এইভাবেই রেখে দেবো। খানিকটা প্রেলাইন কিন্তু গুঁড়িয়ে নেব, আর বাকিটা এইভাবেই রেখে দেবো। দেখো প্রেলাইনটা কিছুটা দেখো গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে,
পুরো দেখো গোড়ায়নি, একটু দানা দানা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই গুঁড়োটাকে আর এইটাকে আমি স্টোর করে রাখবো, অবশ্যই কাঁচের কন্টেনার যেন হয়। বাটারস্কচ সস বানাতে দেখো কড়া অলরেডি গরম করতেও বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি এই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটাকে দেখো বুঝতেই পারছো আমি ছড়িয়ে দিয়েছি। গ্যাস কিন্তু এই সময় কমানোই আছে, আর ততক্ষণই চিনিটা আমি নাড়বো না যতক্ষণ না চিনিটা নিজে থেকে গলে যায়। চিনি দেখো হালকা গলতে শুরু করেছে, এই সময় আমি স্প্যাচুলাটা দিয়ে এটাকে একবার নাড়িয়ে নেব। গ্যাস কিন্তু অবশ্যই যেন কমানো থাকে। চিনি দেখো গলে গেছে, এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ দেখো সল্টেড বাটার অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাস কিন্তু যেন অবশ্যই কমানো থাকে। দেখো বাটারটা দেখো চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। আমি ফ্রেশ ক্রিম আমুলের নিয়েছি, এটা আছে 1 কাপ, আর এটা আছে রুম টেম্পারেচারে আছে কিন্তু। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন বাটারস্কচ এসেন্স। দেখো এটা হয়ে গেছে, কিন্তু দেখো সসটা দেখো বেশ ঘন হয়ে আছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যদি তোমাদের সস এতটা ঘন থাকে তাহলে অ্যাড করে দিতে হবে সামান্য দুধ। অ্যাড করে এটাকে পাতলা করে নিতে হবে। দেখো এবার দেখো সসটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। দেখো বাটারস্কচ সস কিন্তু আমার রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখো, এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা করতে দেবো। যদি তোমাদের আমার এই বাটারস্কচ সস অ্যান্ড বাটারস্কচ ক্যান্ডি বা প্রেলাইনের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর বাড়িতে কম খরচে বাটারস্কচ সস অ্যান্ড বাটারস্কচ ক্যান্ডি বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদেরটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।